এখন আমি আলোচনা করব অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার্স লিস্ট কেমন ভাবে ফিল আপ করবেন। প্রথমেই বলে রাখি, এই লিস্ট ফিল আপ করার সময় বিএলও কে অত্যন্ত সাবধান হতে হবে, কারণ এই লিস্টে যাদের নাম আপনি লিখে দেবেন তারা কিন্তু এই ভোট দিতে পারবেন না। তাহলে আপনাকে ভালোভাবে খোঁজ খবর নিয়েই কিন্তু অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটারদের নাম এখানে লিখতে হবে। যদি কোনো রকমের সমস্যা হয়, অর্থাৎ ওই ভোটার ভোট দিতে এসে ভোট দিতে পারছে না, তাহলে কিন্তু সমস্ত ঝামেলা কিন্তু আপনাকে পোহাতে হবে। তো যাক, সে কথা, এবার আমি আলোচনা করি কেমন ভাবে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এবং এই ফর্মটি প্রিজাইডিং অফিসারকে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ যারা পোলিং পার্টি, যারা ভোট নিতে যাবেন তাদের সঙ্গে তাদের ফাইলে কিন্তু এই তালিকা থাকবে। এই তালিকাতে যাদের নাম থাকবে তারা কিন্তু ভোট দিতে পারবেন না, আমি আবারও বলে দিলাম। তো এবারে দেখুন, প্রথমে আমাকে লিখতে হবে নেম অ্যান্ড নাম্বার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভার নাম এবং নম্বর। আমি এখানে 73 হরিয়ারপাড়া লিখে রেখেছি। আপনি আপনার বিধানসভার নম্বর এবং নাম এখানে লিখছেন। তারপরে নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন, এখানে আপনি যে বুথের বিএলও সেই বুথের বা সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নম্বর লিখে দেবেন। আমি এখানে লিখেছি 162 নিশ্চিন্তপুর হাই স্কুল, রুম নাম্বার 2। আপনি আপনারটা লিখে দিচ্ছেন। তারপরে দেখুন, প্রথমে রয়েছে নেম অফ অ্যাবসেন্টি ভোটার, অর্থাৎ যে সমস্ত ভোটার অনুপস্থিত। এবার অনুপস্থিত ভোটার বলতে কি বোঝায়, তার বিভিন্ন রকমের ডেফিনেশন রয়েছে। তো অনুপস্থিত মানে ধরুন অনেক দিন ধরে আপনার বুথে থাকছে না, তার ভোট দিতে আসার কোনো সম্ভাবনা নেই, এই ধরনের ভোটারকে অ্যাবসেন্টি ভোটার বলছে। তো তাদের নাম এখানে আপনাকে পরপর পরপর লিখতে হবে। আগে লেখাটা আমি পড়া দেখাচ্ছি, তার আগে আমি দেখিয়ে দিই যে কোথায় কি লিখতে হবে। এটা হলো অ্যাবসেন্টি ভোটার। তারপরে আছে নেম অফ শিফটেড ভোটার, তিনটি দেখুন আলাদা আলাদা কলম করে দিয়েছি এখানে। আর এদিকে হলো নেম অফ ডেড ভোটার, অর্থাৎ এখানে মৃত ভোটারের নাম লিখতে হবে। আর এখানে হলো নেম অফ শিফটেড ভোটার, মানে যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে তাদের, আর এখানে অনুপস্থিত ভোটারদের। তো আমি এখানে ডেড ভোটারের একটা নাম আপনাদের লিখে দেখাচ্ছি। তো ধরুন XYZ সরকার মারা গেছেন। মারা গেছেন বলতে ধরুন আপনার ভোটার লিস্টে যে আপগ্রেডেশন হয়েছে, মানে ভোটার লিস্টে যে সমস্ত সাপ্লিমেন্টারি কপিগুলো বেরিয়েছে বা আপনি যে 7 নম্বর ফর্মগুলো ফিল আপ করেছিলেন সেগুলোর নাম কাটা গেছে, তারপরে অর্থাৎ রিসেন্টলি, অর্থাৎ ভোটার লিস্টের যাবতীয় কাজকর্ম হওয়ার পরে, মানে আপনি যে সমস্ত 7 নম্বর ফর্ম জমা করেছিলেন সেইগুলো ডিসপোজড হওয়ার পরে যদি কেউ মারা গিয়ে থাকে তাদের নামই কিন্তু এখানে লিখতে হবে। তো এর নাম যদি অলরেডি কাটা গিয়ে থাকে ভোটার লিস্ট থেকে, তাহলে তো লেখার দরকার নাই। তো দেখুন, এখানে নতুন যে ভোটার লিস্ট অর্থাৎ সাপ্লিমেন্টারি কপি অনুযায়ী কিন্তু আপনাকে এটা করতে হবে। তো নেম অফ ডেড ভোটার, তো আমার বুথে ধরুন XYZ সরকার নামে কোন এক ব্যক্তি মারা গেছেন, তো তার নাম আমি এখানে লিখলাম। আর এইখানে লিখতে হবে তার সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এই দুটো করে কাজ করতে হবে। তো এই যে ঘরগুলো রয়েছে এখানে কিন্তু আপনাকে পরপর পরপর যে সমস্ত ডেড ভোটার গুলো রয়েছে সবগুলো আপনি পরপর পরপর লিখে দেবেন, নাম লিখবেন, তার পাশে ভোটার লিস্টে সিরিয়াল নাম্বারটা লিখবেন। ঠিক একই ভাবে শিফটেড, যিনি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন তার নাম এখানে লিখবেন, তার সিরিয়াল নাম্বার এখানে লিখবেন। আর এখানে অ্যাবসেন্টি মানে যারা অনুপস্থিত তাদের নাম এবং সিরিয়াল নাম্বার লিখবেন। আবারও বলছি, এখানে যাদের নাম আপনি লিখে দেবেন তারা কিন্তু ভোট দিতে আসলে ভোট দিতে পাবে না। তো তার জন্য আপনাকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে কিন্তু এখানে এইগুলো লিখতে হবে। যারা মারা গেছে তাদের ডেথ সার্টিফিকেট দেখে নেবেন এবং সিওর হয়ে নেবেন। আর যারা অ্যাবসেন্ট এবং শিফটেড হয়েছে এদের ভালো করে খোঁজ খবর নেবেন যে এদের ভোট দিতে আসার সম্ভাবনা আছে কিনা আছে। যদি তারা কোনো কারণে ভোট দিতে চলে আসে এবং ভোট দিতে না পায়, তাহলে কিন্তু প্রাথমিকভাবে যে সমস্যা হবে সেই সমস্যা কিন্তু আপনাকে সামলাতে হবে। তো আপনারা সেই সমস্ত ঝামেলায় যাবেন না। আপনাদের ট্রেনিং এ যে পরামর্শ দিয়েছে আপনারা সেই পরামর্শ মাথায় রাখবেন। আমি আপনাদের দেখাচ্ছি ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। এবার আপনারা কি করবেন না করবেন সেটা আপনারা অবশ্যই আপনার যিনি সুপারভাইজার আছেন বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা আপনাকে ট্রেনিং এ যেমন ভাবে পরামর্শ দেওয়া হয়েছে আপনি তেমনটাই কিন্তু পালন করবেন। এবার দেখুন, নিচে বাম দিকে এখানে রয়েছে সিগনেচার অফ বুথ লেভেল অফিসার, এখানে আপনি আপনার সিগনেচার করে দিলেন। তার নিচে আপনার নাম লিখে দেবেন, এখানে নেম অফ বিএলও অর্থাৎ বিএলও নাম লিখে দিলেন। আর ডান দিকে এখানে হবে সিগনেচার অফ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের, এখানে সিগনেচার হবে এবং এই কপিটা চলে যাবে কিন্তু প্রিজাইডিং অফিসারের একদম ওই ফাইলের মধ্যে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা।